স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানি, আমি মনে করি এটাকে অধিকার হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই রাষ্ট্রের সেভাবেই এটার তার কার্যক্রম পরিচালনা করতে হবে জনগণের অধিকারটা রক্ষার জন্য। এবং এক্ষেত্রে আমি মনে করি যে আমরা যে আলোচনাগুলো করছি এখানে একটা বিষয় একটু আলোচনা আসছে, আমি এটা আবার উল্লেখ করতে চাই যে তথ্য উপাত্ত। আমাদের আসলে যে কোনো ধরনের পরিকল্পনা যদি করতে চাই আমাদের সঠিক রিলায়েবল টাইমলি তথ্য উপাত্ত দরকার, সেই সাথে সেটাকে যাচাই বাছাই করে কিভাবে পরিকল্পনা করব সেই দক্ষতাও দরকার। তাই মনে করি যে এই জায়গাটাতে আমাদের একটা গ্যাপ আছে। এই জন্য বাজেটের কথা যেহেতু আজকে হয়েছে, আমাদের বাজেটটা পাস হয়েছে এখন, কিন্তু আমি মনে করি যে প্রতি মাস ভিত্তিক অন্তত কোয়ার্টারলি যে বাজেট হয়েছে সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করছি কিনা, আর ব্যবহার এবং এখানে গুণগত মান, আমি শুধু সংখ্যায় বলছি না, বাজেটের গুণগত মান, এবং যদি না করা যায় কারেক্টিভ মেজারটা নিয়ে সেটাকে সঠিকভাবে পরিকল্পনা করা। কিছু কোনো ছোট্ট করে একেবারে জি জি, আমি আসলে যেটা মানে একটা লাইন খুব মনে পড়ছিল তৌহিদ ভাই, সেটা হলো যে সকল ক্ষমতার মালিক জনগণ। কে? আল্লাহ। বলেন, বলে ফেলুন। বলার তো আস্থা পাচ্ছি না আসলে। সকল ক্ষমতার মালিক যারা, আমার শুধু অনুরোধ থাকবে তাদের কাছে সেই ক্ষমতাটা ফিরিয়ে দেন। তারা আপনাদের উপর, তারা আপনাদের জন্য আশায় বুক বেঁধেছে, আপনাদের উপর আস্থা রেখেছে। জি, জোবার ভাই শেষ লাইন কিছু যুক্ত করবেন? আমরা হিলাল ভাইয়ের কথা দিয়ে শেষ করব। জোবার ভাই কিছু যুক্ত না, করবেন? আমরা তো এটাই সর্বশেষ যেটা বললেন ফুয়াদ ভাই এবং আপাও যেটা বলেন, তাহলে এই জায়গাটায় আমরা এসেছি যে মানে আগামী বছরের জন্য আমরা কাঠামোগত পদ্ধতিটা কিভাবে একটু ঠিক করা যায় কিছুটা হোক, তাহলে যদি আমরা ওই রেজাল্টটা পাই। যদি কারণ আপনি খেয়াল করে দেখবেন 15 টাকা দিয়ে আমরা 1000 লিটার পানি নিচ্ছি ওয়াসা থেকে, আবার 1 লিটার পানি কিনছি 25 টাকা দিয়ে। তাহলে ওয়াসা কি পানি দিচ্ছে দেখেন, সেটাও চিন্তা করার প্রয়োজন। আজিজুল বারী হিলাল ভাই, আমরা শেষ করব আপনার আমার বক্তব্য হলো যে এখানে যে মাল্টিফেসেট ওপিনিয়ন, বহুমাত্রিক মতামত, এই যে বহুমাত্রিক মতামতের কে শুদ্ধ, তার আমার মনে পড়তেছে সে বেলফুস্কো আর গালিভারের সেই যুদ্ধের মতো, ডিমের কোন পাশটা ধরে ভাঙতে হবে। ক্লাস 10-এ আমাদের একটা প্রবন্ধ ছিল গালিভার ট্রাভেলস, তাই না? জি জি, গালিভার্স এবং বেলফুস্কোর যুদ্ধ হচ্ছে ডিমের উপরতে ভাঙতে হবে না নিচেতে ভাঙতে, দুই যুদ্ধ হয়ে গেল, লিলিপুট ভার্সেস বেলফুস্কোর যে যুদ্ধ। তো এখন কোনটা ঠিক? ফুয়াদ ভাই একটা কথা যেগুলো বলছে থটস, উনি একটা থট দিলেন যে কাঠামোগত প্রবলেম, তাই না? এখন এই থটটাকে প্ল্যানে রূপান্তরিত করতে হবে, জি, তারপরে অ্যাকশনে যেতে হবে। হ্যাঁ, ওনার থটটাই যে রাইট। আমি আর একটা থট দিলাম, দেখেন আমাদের জাতি গঠন, মানুষ বলে হোমোজেনিয়াস, আসলে কি আমরা হোমোজেনিয়াস জাতি? আমরা হেটেরোজেনিয়াস। এবার আসেন রাষ্ট্র গঠন, জাতি গঠনের পরে আসে রাষ্ট্র গঠন। রাষ্ট্র গঠনের নানান সমস্যা, ফুয়াদের সমস্যা ওইখানে রাষ্ট্র গঠনে, ওই যে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র গঠন, কত কথা, তাই না? একাডেমিক ওপিনিয়ন এভরিথিং, আই রেসপেক্ট ইট। এই রাষ্ট্র গঠন নিয়ে আবার অনেক ওপিনিয়ন সবার আছে। এবার আসে আপনার সরকার গঠন, সেটা নিয়েও ফুয়াদ ভাইদের সমস্যা থাকবে, পলিটিশিয়ান হিসেবে আমাদেরও সমস্যা থাকবে। তো এইরকম নানান এই যে ওপিনিয়নগুলোকে আমি শ্রদ্ধা করতে চাই, এবং এই ওপিনিয়নগুলো আপনারা যেটা দিলেন, এটা যে আপনি যখন যদি বলেন যে আমারটা রাইট, এইভাবে করছে না বিদায় হচ্ছে না, যেমন উনি বললেন যে আগামী বছর আবার আসবো, এটা কি হবে কি না। এখন আপনি বলছেন যে টার্গেট পিপুল, যদি আমি জেলেদের জন্য কি করব, তাহলে কি জেলেদের সাথে বসতে হবে? আমাকে কিন্তু একজন বিজ্ঞজন বলবে, আমার কি জেলেদের সাথে বসতে হবে? তাহলে না, কিন্তু এক্সপার্টিস আছে, এইসব বিষয়ে এক্সপার্টিস, অভিজ্ঞ লোকজন আছে যারা জেলেদের সাথে কাজ করেছে। এই জন্য আমি বলছি যে আপনাদের সমস্ত যে আলোচনা, এটাকে যদি আমরা অ্যাকুমুলেট করতে পারি এবং এর থেকে ভালো যে জিনিসটা বেরিয়ে আসবে, আমাদের এই বর্তমান সরকার কিন্তু সবার সরকার, ক্ষমতা আল্লাহর হাতে। বাজেট এবং বরাদ্দ আরো জনবান্ধব হবে। বাজেট ইজ নট এ অ্যাকাউন্টিং স্টেটমেন্ট, ইট ইজ এ পলিটিক্যাল ফিলোসফি। আমরা যে রাজনীতিটা করি সেই রাজনীতির একটা ফিলোসফি আছে, কোন কোন খাতে টাকা দিব, কি করব। আমার রাজনৈতিক ম্যানিফেস্টো, আবার নির্বাচনী ম্যানিফেস্টো লিখে দিই আমরা যে সোশ্যাল সেফটি নেটে, এবার বাজেটে কিন্তু সোশ্যাল সেফটি নেটের আওতা বেশি বাড়ানো হচ্ছে, তাই না? এটা আমাদের পলিটিক্যাল এজেন্ডা, এইটা বলেই তো আমি ভোটটা নিয়েছি। সুতরাং এটাকে শুধু অ্যাকাউন্টিংয়ের হিসাব নিকাশ করলে হবে না, এখানে একটা পলিটিক্যাল ফিলোসফি আপনাকে দেখতে হবে। আমরা কি বলে মানুষকে ভোট নিয়েছি, কি করব, আমরা সেটা তো আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোয় দিয়েছি, বাজেটটা ওই অনুযায়ী হবে।